প্রথমত রাষ্ট্র বা সরকার কখনোই অনৈতিক কোনো কিছু কারোর উপর চাপিয়ে দিতে পারে না, পারে না, পারে না। আর যদি তার সামর্থ্যের মধ্যে কিছু থাকে সেখান থেকে সে বিচ্যুত রাখতে পারে না কাউকে, পারে না। ওকে, তাহলে আমরা ধরেন আমরা শাপলা চাচ্ছি না, ধরে নেন আমরা শাপলা চাচ্ছি না, কিন্তু অন্যদিকে ঘটনাটা কি ঘটছে আপনি দেখেছেন যে জাতীয় লীগ নামের একটি রাজনৈতিক দল হিসেবে এরা নিবন্ধন পেয়েছে, তাদের মার্কা কি? লাঙল। আচ্ছা, এখন লাঙল মার্কা আর কার ছিল আগে? জাতীয় পার্টি। হ্যাঁ, জাতীয় লীগ নামটা দেখেন, তাদের 126 না 88 পৃষ্ঠা তারা জমা দিয়েছে। আমরা জমা দিয়েছিলাম প্রথম দফায় 43,000 সামথিং পৃষ্ঠা, এর পরের দফায় আরও 1,500-এর অধিক পৃষ্ঠা আমরা জমা দিয়েছি, এবং আমাদের সকল কিছু ডকুমেন্ট খুব পরিষ্কার, নিবন্ধন আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু যেই নির্বাচন কমিশন একটা জাতীয় লীগ নামের একটা প্রতিষ্ঠান, সেটার অফিস টফিস কোনো কিছুই ঠিক ঠিকানা নাই, কোনো কমিটি নেই, তাদেরকে নির্বাচনে অংশীদার করতে এগ্রি করতেছে, নিবন্ধন দিচ্ছে, আপনার কি মনে একবারও প্রশ্ন আসছে না যে এই নির্বাচন কমিশন দিয়ে আপনি কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন করবেন? যেই নির্বাচন কমিশন যখন এই পুরাতন একটি ফ্যাসিস্ট আইন 2022-এর প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ আইন এবং অন্যান্য কমিশনার নিয়োগ একই আইনে হয়, 2022-এর পরে আওয়ামী লীগের কোন নির্বাচনটা ছিল? 2024-এর নির্বাচনটা। বাংলাদেশের ইতিহাসে কি 2024-এর 7ই জানুয়ারি ইলেকশনের চেয়ে ভয়াবহ দিন বাংলাদেশের মানুষের জন্য আর কোনোটা ছিল না? এবং এটার ভয়াবহতা আপনি ওই যে মানে জুলাই দিয়ে মাপতে পারবেন না। জুলাইয়ের প্রত্যেকটা দিন আমরা, আমাদের ভাইরা মারা যাচ্ছে ঠিক, কিন্তু আমরা মনে হচ্ছিল আমরা গোলের কাছাকাছি যাচ্ছি, একটা আশাও ছিল। কিন্তু 7ই জানুয়ারি যেভাবে আমাদেরকে হতাশ করেছে রাজনৈতিক দলগুলো এবং বিশেষত আওয়ামী লীগ, এই আইনের মাধ্যমেই তো সেই নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছিল। একই আইনে আপনি কিভাবে নির্বাচন কমিশনার নিয়োগ করেন? এবং অন্যদিকে আমরা যখন এনসিসির কথা তুললাম যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাউন্সিলের মাধ্যমে এটা নিয়োগ হবে একটা ফেয়ার বডির মাধ্যমে, এটা তো এগ্রি করা হলো না, নোট অফ ডিসেন্ট রাখা হলো। তাহলে এটা কি আপনার মনে হচ্ছে না যে জনগণকে আপনি তার প্রাপ্ত মর্যাদা থেকে দূরে রাখবেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে? এটার একটা চক্রান্ত বা প্রক্রিয়া কি মনে হচ্ছে না যদি এভাবে দেখি? আচ্ছা, কিন্তু ন্যারেটিভটা বলা হচ্ছে যে এনসিপি শাপলা চাইছে, দিচ্ছে না। ইস্যুটা এটা পরের ইস্যু, কিন্তু তার আগেই আমরা যখন বললাম যে নির্বাচন কমিশনে এভাবে নিয়োগ হতে পারে না, সেই সময় আমাদের পার্টিও হয় নাই, তখন তো নিবন্ধনের ইস্যুই নাই, তখনও তো আমরা বললাম যে এটা নির্বাচন কমিশনে এভাবে নিয়োগ হতে পারে না, তখন নাগরিক কমিটি, তখন কি এই কথাটা শোনা হয়েছিল? বদিউল আলম মজুমদার নিজে বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান, উনি নিজে বলেছেন যে আমাদের কোনো কথাই শোনা হয়নি। আচ্ছা, তাহলে উনি হতাশা প্রকাশ করছেন। আপনারা ওই হতাশাটা যদি না দেখে আমরা যদি একটা শেষের ইস্যু নিয়ে আলাপ করি, এই নির্বাচন কমিশনে কিভাবে যোগ্য এই পরবর্তী নির্বাচন করার জন্য, ওনারা কি পারবেন যে এই যে ফেয়ারলি প্রত্যেকটা প্রার্থীকে নিরাপত্তা দিতে, প্রত্যেকটা প্রার্থীর যে জাস্টিস, এখনকার যে পরিস্থিতি তাতে মনে হয় না। এই জন্যই বলছি যে এটা শাপলাটা পরের ইস্যু। শাপলা দেখে আমরা, শাপলার ঘটনাটার মধ্য দিয়ে আমরা অনেকগুলো চিত্র দেখতে পেয়েছি, কিন্তু এইটা যে একটা নির্বাচন কমিশনারের যে একটা দগদগে নগ্ন ঘা, এইটা বাংলাদেশের মানুষের সামনে এমনি শাপলা ছাড়াও এটা উন্মুক্ত।